নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। আজ হুগলির সিঙ্গুরে 14 বছর বয়সী মহিলাদের জরায়ু ক্যান্সারের টিকা দেওয়া হলো। উপস্থিত ছিলেন সিঙ্গুর বিধায়ক ডক্টর অরূপ কুমার দাস সহ হসপিটালের ডক্টর এবং স্বাস্থ্য বিভাগের কর্মীরা। সম্পূর্ণ বিনামূল্যে এই টিকা দেওয়া হয় এবং চলবে 90 দিন। আপনারা সেই দৃশ্যই দেখছেন ই বাংলা আজের পর্দায়। ভ্যাকসিনেটেড হচ্ছে তা স্যার নামটা একবার বলবেন। ঐশী দে তালুকদার, ঠিক আছে। তা এখানে যারা যারা ভ্যাকসিনেট হবেন, এখানে নয়, এই ক্যাম্প মোডে 90 দিন ধরে ক্যাম্প মোডটা চলবে, আপনারা শুনেছেন। তাই 90 দিন ক্যাম্প মোডে যখন চলবে, প্রত্যেকে তারা কিন্তু জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ, জেলা নয়, আমাদের পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটা সার্টিফিকেট পাবেন, যেটায় তারা যে টিকাটা নিয়েছেন, এইচপিভি ভ্যাকসিনটা নিয়েছেন, সেইটার সাপোর্টে এই সার্টিফিকেটটা তারা পাবেন। এবং তার সঙ্গে সিঙ্গুর হসপিটাল একটা উদ্যোগ নিয়েছে যে যারা যারা এখানে ভ্যাকসিনেটেড হচ্ছে আজকের দিনে, তাদের প্রত্যেককে একটা ফুলের গাছ, তাই তো, ফুলের গাছ, তারপরে একটা পেন, একটা ক্যাডবেরি, আর যেহেতু তারা কিশোরী সেই জন্য তাদের একটা করে স্যানিটারি ন্যাপকিন তাদের দেওয়া হচ্ছে, ঠিক আছে, একটা ফুলও আছে। প্রথম যে এখানে আমাদের মাননীয় বিধায়ক ডক্টর অরূপ কুমার দাস খুবই ব্যস্ত মানুষ, এবং আজকের দিনে তার ব্যস্ততা আরো বেড়েছে, আপনারা সকলেই জানেন। তার মধ্যেও তিনি তার পুরোটা সময় সিঙ্গুরের জন্য ব্যয় করছেন। সেই জন্য উনি এখানে এসছেন উনি, এবং উনি আজকে প্রথম যে ভ্যাকসিনেটেড হবে তাকে সার্টিফিকেট এবং অন্যান্য যা যা এখান থেকে দেওয়া হচ্ছে তিনি দেবেন। আমি ডক্টর বিধায়ক মহাশয়কে আমি এটা দেওয়ার জন্য অনুরোধ করছি। অসুবিধা হচ্ছে না ইঞ্জেকশন নেওয়ার পরে? কি প্রথমে কিভাবে জানলে আজকে যে টিকা নেওয়া হচ্ছে বলে? এইচপিভি ভাইরাস, সেটা আমাদের সার্ভাইকাল ক্যান্সার থেকে প্রিভেনশনের জন্য দেওয়া হচ্ছে, তো দেওয়াতে কোনো অসুবিধা নেই। খুব ভালো এক্সপিরিয়েন্স, থ্যাংক ইউ টু অল। কিসে পড়ছো মা? আমি সেন্ট জোসেফ কনভেন্ট চন্দননগর ক্লাস 9-এ পড়ি। আমি ঐশী তালুকদার। কিছু টিকা নেওয়ার পরে কিছু হয়নি তো? না, এটা একদম সেফ, আমি একদম ঠিক আছি। তোমার নাম? ঐশী তালুকদার। টিকাকরণ কর্মসূচি এটা বল। এইচপিভি ভ্যাকসিনেশন কার্যক্রম ছিল, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কার্যক্রম, মানে ভ্যাকসিনেশন কার্যক্রম। আপনারা শুনলেন বা আমাদের জায়েন্ট স্ক্রিনে দেখলেন যে এই ভ্যাকসিনেশনটা করার কারণ হচ্ছে মায়েদের যে ক্যান্সারগুলো হয়, প্রথম হচ্ছে স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার, দ্বিতীয়টা হচ্ছে যে সার্ভাইকাল ক্যান্সার, জরায়ুর ক্যান্সার। এই ক্যান্সার প্রতিরোধ করা যায়, তার জন্যে কারণ হচ্ছে একটা নির্দিষ্ট ভাইরাস, কয়েকটা স্ট্রেন, এবং এটা যদি আমরা নির্দিষ্ট সময়ে ভ্যাকসিনেশন করি তাহলে এর প্রাদুর্ভাব কমবে।